নির্বাচন কমিশনের বিশেষ নিবিড় সংশোধনী মামলাতেও সুপ্রিম কোর্টে আধার ইস্যু। নাগরিকত্বের প্রমাণপত্র হিসেবে আধার ব্যবহার করা হচ্ছে না কেন? নির্বাচন কমিশনকে প্রশ্ন করল সুপ্রিম কোর্ট। জবাবে কমিশন আরও একবার স্পষ্ট করে দিল, আধার শুধুমাত্র নাগরিকের পরিচয়পত্র, নাগরিকত্বের প্রমাণপত্র নয়। আসলে বিহারে ভোটার তালিকা সংশোধন কাজ করছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। অবৈধ অনুপ্রবেশকারী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হচ্ছে বলে জানিয়েছে কমিশন। তারা বলেছে, যাতে শুধুমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটদানের অধিকার পান, সেটা নিশ্চিত করতেই এই সংশোধনী। নাগরিকত্বের প্রমাণপত্র হিসাবে মোট 11টি নথির তালিকা দিয়েছে কমিশন। সমস্যা হলো, ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড কোনোটাই এই তালিকায় নেই। সেটা নিয়ে বৃহস্পতিবার প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের প্রশ্ন, যদি আধার কার্ডের উপর ভিত্তি করে জাতিগত শংসাপত্র দেওয়া যায়, তাহলে আধারকে ভোটার তালিকায় প্রমাণপত্র হিসাবে ব্যবহার করা হচ্ছে না কেন? জবাবে সুপ্রিম কমিশনের আইনজীবী বলেন, আধার নম্বর নাগরিকত্ব প্রমাণ করে না। কমিশনের আইনজীবী আরও জানিয়েছেন, জাতিগত শংসাপত্র শুধু আধারের ভিত্তিতে দেওয়া হয় না। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তাহলে এত ঘটা করে নাগরিকদের আধার তৈরি করানোরই বা কী দরকার? বা সব সরকারি প্রকল্পের জন্য আধার কেনই বা বাধ্যতামূলক? বৃহস্পতিবার বিহারে বিশেষ ভোটার তালিকা সংশোধনের কাজে বাধা দেয়নি সুপ্রিম কোর্ট। কমিশনকে শীর্ষ আদালতের বেঞ্চ জানিয়েছে, ভোটার তালিকায় নাম রাখা বা ভোট দানের প্রমাণ হিসেবে গ্রহণযোগ্য 11টি প্রমাণপত্রের নাম দাখিল করতে, যাতে আধার কার্ড, সচিত্র ভোটার পরিচয়পত্র এবং রেশন কার্ডের মতো জনপ্রিয় পরিচয়পত্রগুলি অন্তর্ভুক্ত করা থাকে। ব্যুরো রিপোর্ট, সময়, কলকাতা।